এত ভোরে উঠলে কেন? আজ একটু বেশি কাজ করতে হবে গো, মায়ার বইটা কিনতে হবে। আল্লাহ ভরসা, তুমি চেষ্টা করলেই হবে। আরে দেখো তো মায়ার বইটা কত পুরনো। ব্যাগটাও ছেঁড়া। বই যেমনই হোক, পড়া বন্ধ হবে না। শুনছ, মায়ার পরীক্ষার বইটা? জানি, কিন্তু আজও কাজ কম হলো, টাকাও কম পেলাম, তাই বই আজও কেনা হলো না। বাবা, বইটা না কিনতে পারলে সমস্যা নেই, পুরনোটা দিয়েই পড়তে পারবো আমি। না মা, তুমি পড়বে, আমি ঠিক উপায় বের করব। আমি তোমাকে বই কিনে দেব। বাচ্চারা কেমন আছো? তোমার চোখে জল কেন মা? আমার বই নেই, তাই খুব চিন্তা হচ্ছে। পরীক্ষা দিব কিভাবে? এত মেধাবী মেয়ের বই থাকবে না? আমি আজই স্কুলে বই আর বৃত্তির ব্যবস্থা করে দিব, যাতে কোনো ভালো ছেলে মেয়েদের রেজাল্ট খারাপ না হয়। আপনাকে অনেক ধন্যবাদ চাচা। ভাই, তুমি এত চিন্তিত কেন? কি হয়েছে? আমার মেয়ের বই কিনতে হবে, কিন্তু আমার কাছে এত টাকা নেই। বাবা মা, আমি স্কুলে প্রথম হয়েছি। আমি অনেক খুশি হয়েছি মা। সব হয়েছে চেয়ারম্যান সাহেবের জন্য। ওনার কাছে আমি কৃতজ্ঞ। আমি একদিন বড় হয়ে তোমাদের সব কষ্ট দূর করব। তুমি শুধু মানুষের মতো মানুষ হও, সেটাই যথেষ্ট। গরিব মানুষ স্বপ্ন দেখে না, এ কথা ভুল। স্বপ্ন দেখাই তাদের সবচেয়ে বড় শক্তি। পরিশ্রম আর বিশ্বাস থাকলে আলো একদিন ঠিকই আসে।